হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু নোট স্টাডিতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মৌমিতা ম্যাম। আজকে আমি তোমাদের সাথে নিয়ে এসেছি যে আলোচনা করতে যে টপিকটা নিয়ে, সেটা হলো কি ওয়েস্ট বেঙ্গল স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স যে স্কলারশিপ স্কিমটা লঞ্চ করা হয়েছে, সেটা পশ্চিমবঙ্গ সরকারের অধীনে একটা প্রকল্প বলে ধরা হয়। পশ্চিমবঙ্গ সরকারেরই একটা প্রকল্প, যেখানে পশ্চিমবঙ্গ সরকার রাজ্য সরকারের বাজেটে সেই স্কিমটাকে গ্রহণ করা হয়েছে, রাজ্য সরকারি প্রকল্পের সহায়তা। এবং সেখানে এই যে স্কিমটা, সেই স্কিমটার নাম কি ওয়েস্ট বেঙ্গল যে স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স যে স্কলারশিপ স্কিম, সেই প্রকল্পটা কেন গ্রহণ করা হয়েছে, কারাই বা এই প্রকল্পটার সুবিধা পাবে এবং কি কি ক্ষেত্রে সুবিধা পাবে, কি যোগ্যতা থাকলে প্রকল্পটাতে আবেদন করতে পারবে বা যোগ দিতে পারবে, সেই উদ্দেশ্যগুলোকে নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমাদের তাহলে আলোচ্য বিষয় হচ্ছে কি না, পশ্চিমবঙ্গ সরকারের অধীনে যে নীতি গ্রহণ করা হয়েছে, বিভিন্নভাবে সেই নীতি রয়েছে, যেটা সমাজের জন্য বিভিন্ন কল্যাণমূলক নীতি রয়েছে, শিক্ষার জন্য বিভিন্ন নীতি রয়েছে। এটা কিন্তু একটা সেরকমই শিক্ষা বিষয়ক নীতি, যেখানে শিক্ষার প্রসার ঘটানোই মূল লক্ষ্য এবং সেটা কোন বিশেষ পরিস্থিতিতে সেটা আমরা জানবো। এবং সেই প্রকল্পটার নাম হচ্ছে স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপ স্কিম। এইবার আমরা জানবো যে কেনই বা এটা প্রকল্পটা গ্রহণ করা হয়েছে, আর এই প্রকল্পটার জন্য কারা কারা আবেদন করতে পারবে বা কারা কারা যোগ্যতা রয়েছে, ঠিক আছে, কারাই বা সুবিধাটা পাবে। আচ্ছা, প্রথমত বলি, পশ্চিমবঙ্গ রাজ্যে এমন অনেক গ্রামাঞ্চল রয়েছে যেখানে যারা অর্থনৈতিকভাবে পিছিয়ে রয়েছে, যেসব পরিবার, সেই সব পরিবারের বেশিরভাগ কিন্তু যারা ছেলে মেয়ে রয়েছে বা যারা স্টুডেন্টস রয়েছে, এমন যারা অর্থনৈতিকভাবে পিছিয়ে রয়েছে কিন্তু তাদের কি বলবো দক্ষতা যেটা, অর্থাৎ যাদের মেধা কিন্তু উচ্চমানের, অর্থাৎ যারা অর্থনৈতিকতার দিক থেকে পিছিয়ে পড়া জন্য তারা বেশি করে শিক্ষার প্রসার ঘটাতে পারে না, বা সেই সব পরিবার তাদের সন্তানকে শিক্ষার দিক থেকে আরো উন্নত মানে বা শিক্ষা থেকে এগিয়ে নিয়ে যেতে পারে না অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকার জন্য, বা যাদের অর্থনৈতিক সক্ষমতা নেই, অথচ তাদের ঘরে কিন্তু প্রত্যেকটা সন্তান বলো, তারা কিন্তু আরো পড়তে চায় বা আরো শিক্ষার জন্য আগ্রহী, বা তাদের মধ্যে সেই শিক্ষাগত যোগ্যতাটা রয়েছে যে তারা তাদের স্বপ্নকে পূরণ করতে পারবে বা তারা তাদের যোগ্যতাটাকে সেই মতো উন্নীত স্তরে নিয়ে যেতে পারবে। তো ঠিক সেইভাবেই সেই কথা ভেবেই পশ্চিমবঙ্গ রাজ্যের অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা পরিবারের মেধাবী ছাত্রদের উল্লেখযোগ্যভাবে উচ্চশিক্ষা প্রসারের জন্য বা উচ্চশিক্ষা গ্রহণ করবার জন্য, তাদের যাতে শিক্ষার দিক থেকে কোনো অসুবিধা না হয় বা তারা যাতে সহজেই শিক্ষা গ্রহণ করতে পারে, সেই সব আর্থিকভাবে পিছিয়ে থাকা পরিবারের মেধাবী ছাত্রছাত্রীদের জন্য কিন্তু এই প্রকল্পটা গ্রহণ করা হয়েছে। তাদের সেই সব মেধাবী ছাত্রছাত্রীদের শিক্ষার সহায়তা করবার জন্য এই প্রকল্পটা গ্রহণ করা হয়েছে, যেখানে পশ্চিমবঙ্গ সরকার পশ্চিমবঙ্গ ভিত্তিক শিক্ষা পর্ষদ প্রতিষ্ঠানে উচ্চশিক্ষা বিভিন্ন স্তরে বৃত্তি প্রদানের জন্য এই প্রকল্পটাও গ্রহণ করা হয়েছে। অর্থাৎ পশ্চিমবঙ্গ ভিত্তিক বলা যেতে পারে, এবং সেখানে পশ্চিমবঙ্গ ভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে উচ্চশিক্ষার বিভিন্ন স্তরগুলোতে যাতে বৃত্তি প্রদান করা হয়, সেই দিকেও কিন্তু লক্ষ্য রেখে এই প্রকল্পটা গ্রহণ করা হয়েছে। তার সাথে আর্থিকভাবে পিছিয়ে থাকা এমন পরিবার, সেই পরিবারের মেধাবী ছাত্রছাত্রীদের যাতে কারিগরি শিক্ষার মান এবং শিক্ষার মানটাকে যাতে উন্নত করা যায় এবং তারা যাতে সহজেই শিক্ষা প্রসার ঘটাতে পারে, তাদের সুবিধার জন্য কিন্তু এই প্রকল্পটা রূপায়িত করা হয়েছে। আচ্ছা, স্কিমটা কবে করা হয়েছে, সেটা 2016 সাল নাগাদ কিন্তু এই স্কিমটাকে বিশেষভাবে পরিবর্ধন করা হয়েছে বা বাড়ানো হয়েছে, এবং তার সাথে বেশি সংখ্যক শিক্ষার্থীকে যাতে এর মধ্যে কভার আপ করা যায়, সেইটার পাশাপাশি বৃত্তির পরিমাণটাকে উল্লেখযোগ্য বৃদ্ধি করা যায়, সেই দিকে কিন্তু আরো নজর দেওয়া হয়েছে। অর্থাৎ এটার 2016 সালের আগে থেকেই প্রকল্পটা গ্রহণ করা হয়েছিল, কিন্তু 2016 সালের পরে সেই স্কিমটার
একটা বাড়ানো হয়েছে, এক্সটেন্ড করা হয়েছে, যেখানে এই আর্থিকভাবে পিছিয়ে থাকা যত পরিবার রয়েছে বেশিরভাগ পরিবারকে যাতে এর মধ্যে আনা যায়, এই প্রকল্পের আওতায় আনা যায়, এবং সেখানে প্রত্যেকটা শিক্ষার্থীকে যাতে এই প্রকল্পের আওতায় আনা যায় সেইটার দিকে লক্ষ্য রাখা। তাছাড়া উল্লেখযোগ্যভাবে বৃত্তি প্রদান করা বা উল্লেখযোগ্যভাবে সেখানে বৃত্তির পরিমাণটাকে বৃদ্ধি করানো হচ্ছে প্রকল্পের মেন উদ্দেশ্য। এইবার বলে রাখি যে কারা কারা এই প্রকল্পের সহায়তা পাবে, সেখানে কি কি পরীক্ষার্থীর কি কি সার্টিফিকেট বা কি কি যোগ্যতা থাকলে তবেই তারা এই স্কলারশিপটা পেতে পারে উচ্চশিক্ষার প্রসারের জন্য। সেখানে ধরো মাধ্যমিক স্তরে কিন্তু মিনিমাম 60% পেতে হবে মাধ্যমিকে, ঠিক আছে। আচ্ছা, উচ্চ মাধ্যমিকে আমি যদি বলি, সেখানে উচ্চ মাধ্যমিকে যে কোনো বিষয়ে ধরো সায়েন্স, আর্টস, কমার্স যে কোনো ক্ষেত্র থেকে 60% পেতে হবে। এটা গেল উচ্চ মাধ্যমিক, এটা গেল মাধ্যমিক, ঠিক আছে। এইবার হচ্ছে স্নাতক বা স্নাতকোত্তর পর্বে আমরা যদি যাই, গ্র্যাজুয়েশন পর্বে, সেখানে যে স্ট্রিম থাকবে, ধরো যে কোনো স্ট্রিম, ধরো আর্টস কেউ নিয়েও আর্টসের কোনো সাবজেক্টে স্নাতকোত্তর পর্ব করছে, বা কেউ যদি সায়েন্স, কমার্স বা বিভিন্ন টেকনিক্যাল লাইন নিয়ে যদি পড়ে বা প্রযুক্তিগত দিক থেকে যারা শিক্ষার এগিয়ে যাচ্ছে, শিক্ষা গ্রহণ করতে চায় সেইখানে, বা যারা অলরেডি টেকনিক্যাল লাইন নিয়ে পড়ছে, বা যারা বিভিন্ন আর্টসে বা সায়েন্সের দিক থেকে পোস্ট গ্রাজুয়েট করছে বা গ্রাজুয়েট করছে, তাদের জন্য মিনিমাম যে সাবজেক্টটা থাকবে সেই সাবজেক্টে 53% কিন্তু পেতে হবে। তাছাড়া কিছু এমফিল ডিগ্রি অর্থাৎ যারা থাকে বা ডক্টরেট করা থাকলেও কিন্তু সেক্ষেত্রে তারা এই স্কলারশিপটা পেতে পারে। তাহলে স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স যে স্কলারশিপটা রয়েছে সেইটা কারা কারা পাবে? মাধ্যমিক ছাত্রছাত্রীরা পাবে, যেখানে মাধ্যমিকে যদি 60% পেয়ে থাকে, উচ্চ মাধ্যমিকে যদি 60% পেয়ে থাকে যে কোনো বিষয়ের দিক থেকে, যখন সে স্নাতক বা স্নাতকোত্তর পর্বে যাচ্ছে, সেখানে আর্টস হোক, সায়েন্স হোক, কমার্স হোক, বা তাছাড়া বিভিন্ন টেকনিক্যাল লাইন হোক, যে কোনো ক্ষেত্রে কিন্তু 53% যে মেন সাবজেক্টটা আছে সেইটাতে পেতে হবে। প্লাস এমফিল করা বা যদি ডক্টরেট থাকে সেক্ষেত্রেও কিন্তু তারা এই স্কলারশিপটা পেয়ে থাকবে। কিন্তু একটাই শর্ত, যদি পারিবারিক যে বেতন বা পারিবারিক আয় সেটা কিন্তু বছরে, পারিবারিক যে আয় সেটা কিন্তু বছরে 2.5 লক্ষের বেশি হতে পারবে না, মানে 2.5 লক্ষের মধ্যেই থাকতে হবে। পারিবারিক যেটা আয় রয়েছে সেইটা কিন্তু 2.5 লক্ষের মধ্যে থাকতে হবে, ঠিক আছে। তবেই কিন্তু এই প্রকল্পটার মধ্যে বা প্রকল্পের আওতায় কিন্তু প্রত্যেকটা শিক্ষার্থী আসবে, যাদের পরিবার সেখানে অর্থনৈতিকভাবে পিছিয়ে রয়েছে, এগোতে পারছে না, যারা অর্থের জন্য আর্থিক সচ্ছলতার অভাবে উচ্চশিক্ষার প্রসার ঘটাতে পারছে না, বা সেই সব ছাত্রছাত্রীদের শিক্ষার প্রসার ঘটছে না, তারা যাতে শিক্ষাগত দিক থেকে উচ্চ মানের উন্নত লাভ করতে পারে বা তারা শিক্ষার দিকে আরো এগিয়ে যেতে পারে, সেই জন্য কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের অধীনে এই প্রকল্পটা গ্রহণ করা হয়েছে, ঠিক আছে। এবং এই প্রকল্পটা যারা পাবে তাদের ক্ষেত্রে কিন্তু পারিবারিক যে আয় বা পারিবারিক বেতন সেটা কিন্তু 2.5 লক্ষের মধ্যে হতে হবে, বছরে 2.5 লক্ষের মধ্যে হতে হবে। যদি 2.5 লক্ষের বেশি হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু এই স্কলারশিপটা হবে না, ঠিক আছে। তো এই যে বিষয়গুলো রয়েছে, যেখানে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের উদ্যোগে বিভিন্নভাবে শিক্ষার প্রসারের দিক থেকে যারা এগিয়ে যাওয়ার জন্য বা শিক্ষার উন্নতি করার জন্য এই যে স্কিমগুলো গ্রহণ করা হয়েছে, সেগুলো কিন্তু বিশেষভাবে সমাজের জন্য তথাপি রাজ্যের জন্য একটা উন্নয়নমূলক বার্তা বহন করে। তো এইরকম কিছু গুরুত্বপূর্ণ যদি তথ্য তোমরা জানতে চাও, অবশ্যই কিন্তু আমাদের নোট স্টাডি চ্যানেলকে ফলো করতে থাকো, দেখতে থাকো, ঠিক আছে। এবং এখান থেকে যদি কিছু তোমরা জানতে চাও বা যদি কিছু অন্য বিষয়কে কেন্দ্র করে তোমরা যদি কিছু প্রশ্ন থাকে মনে, সেটাও অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো। হ্যাঁ, আর যদি কোনো অসুবিধা থাকে বা ধরো কিছু বিষয় মনে কনফিউশন রয়েছে, সেইটাও তোমরা জানাতে পারো। এরকম আরো আমরা কিছু ইনফরমেটিভ ক্লাস অবশ্যই তোমাদের সাথে নিয়ে আসবো, শেয়ার করব।
যেটা তোমরা আগামী দিনে যে কোনো পরীক্ষার জন্য ধরো আসতে পারে সেরকম বিষয়কে আরো তুলে ধরবো তোমাদের সামনে, তাতে তোমরা হেল্পফুল পাবে এবং তোমাদেরও সেটা কাজ দেবে পরীক্ষার জন্য। তো আপাতত আজকে এইটুকুই রইলো, আগামী দিনে একা হবে আবার নতুন কোনো ইনফরমেশনের সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো করে প্র্যাকটিস করো, ভালো করে পড়তে থাকো। অল দ্য বেস্ট, হ্যাভ আ নাইস ডে।